সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত আজকের আলটিমেট স্পোর্টসে। আজ অনেকগুলো খেলা হয়ে গেল, বিশেষ করে বিপিএল চলতেছে বাংলাদেশে। একটা বিপিএল শুরু হয়েছে আজকে। বিপিএল নিয়ে আজকে আমরা আলোচনা করতে আসিনি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া, যেইখানে আম্পায়ার সৈকত হচ্ছে আমাদের একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এখন আজকে কেন আম্পায়ার সৈকতকে নিয়ে আলোচনা করতে চাচ্ছি, আমরা ইতিমধ্যে জানি, শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে বিশ্ববাসী যারা ক্রিকেট লাভার আছে তারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছে যে আম্পায়ার সৈকতের ডিসিশন মোটামুটি নির্ভুল। যখন কিনা থার্ড আম্পায়ারের কাছেও আম্পায়ারের সৈকতের এগেনস্টে ডিসিশন যায়, তখন কিন্তু থার্ড আম্পায়ারও রীতিমতো আম্পায়ারের সৈকতের ডিসিশনই মোটামুটি সবসময় দেখেছি যে আম্পায়ার সৈকতের ডিসিশনকে এগ্রি করে আউট বা নট আউট দেওয়া হয়। সেই ক্ষেত্রে বলা যেতেই পারে আম্পায়ার সৈকত মোটামুটি অন্যান্য অনেক আম্পায়ারের তুলনায় পারফেকশন অবশ্যই বেশি, পারফেকশনিস্ট বলা যায়। আজকের ম্যাচে যেটা হয়েছে, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার যে চতুর্থ টেস্টটি চলছে তার পঞ্চম দিনে রীতিমতো ইন্ডিয়া মতো ড্র করার জন্য লাস্টে যথেষ্ট চেষ্টা করেছে, যেখানে কিনা একমাত্র বাধা হয়ে বা একমাত্র দাঁড়িয়ে ছিল অস্ট্রেলিয়ার এগেইনস্টে জয়সওয়াল, ওপেনার ব্যাটসম্যান। এছাড়া আপনি রোহিত শর্মা বলেন, বিরাট কোহলি বলেন, ওয়ার্ল্ডের ফেমাস বাকি রেস্ট অফ দ্য ব্যাটসম্যান, ঋষভ পান্ট, কেউই কোনোভাবে কিছু করতে পারেনি ইন্ডিয়াকে। তাই ভরাডুবির হাত থেকে বাঁচাতে একমাত্র দাঁড়িয়েছিলেন জয়সওয়াল। কিন্তু ঘটনাটা ঘটে যখন 70.2 ওভারে কামিন্সের আই থিঙ্ক 15 নাম্বার ওভারে, 15তম ওভারে কামিন্সের বলে যখন কিনা জয়সওয়াল বলটা শট করতে যায়, পুল শট করতে গেলে বলটা চলে যায় ডিরেক্টলি কিপারের হাতে। এই সময় আবেদন করে বসেন বলার কামিন্স, কিন্তু অনফিল্ড আম্পায়ার তাতে সাড়া দেয়নি। সাথে সাথে রিভিউ চলে যায় থার্ড আম্পায়ারের কাছে। রিভিউ নেওয়ার পরে এই তো শুরু নতুন বিতর্কের। চলুন দেখে আসি আজকের ওই খেলার ওই মুহূর্তটা যেটা নিয়ে এত বিতর্ক সৃষ্টি হয়েছে। দেখা যাক, আমরা এখন এখানে দেখার চেষ্টা করব। আপনার মতামত কি সেটা আপনি জানাবেন। এখন আমরা প্রথমে দেখার চেষ্টা করব স্বাভাবিক খেলাটা যেটা হয়েছিল, উইদাউট এনি ফরওয়ার্ডিং, ফাস্ট ফরওয়ার্ডিং, স্লো মোশন। আপনার আমার দৃষ্টিতে খেলাটা, বলটা কেমন ছিল, আউট হয়েছে কি হয় নাই, আপনি কি বুঝতে পারবেন সেটা একটু দেখার চেষ্টা করি। দেখুন, যেখানটাতে কামিন্স আবেদন করে আমি ঠিক দেখতে পাচ্ছেন, কিন্তু অনফিল্ড আম্পায়ার সাড়া দেয়নি, তাই সাথে সাথে থার্ড আম্পায়ারের কাছে চলে যায়। দেখতে পাচ্ছেন বলটা এখান থেকে যখনই বলটা ব্যাটে লাগে সাথে সাথে গতি পরিবর্তন হয়, কিন্তু স্নিকোতে কোন রকমের এজ দেখা যায়নি, যার জন্য ইন্ডিয়ার দর্শকদের কাছে জিনিসটা মনে হয়েছে যে এটা নট আউট। বাট আপনি যদি দেখেন এখন বলটা, আপনি দেখতে পাবেন এইখানটাতে কিন্তু বলটা মনে হচ্ছে মুভ করতেছে বা আরেকটা গতি পরিবর্তন করছে। ঠিক দেখুন, গতি পরিবর্তন করে ফেলছে ব্যাটে বা গ্লাভসের এইখানটা কেউ কিছু একসাথে লেগে। কিন্তু যখন স্নিকো এরপরে আম্পায়ার সৈকত যখন স্নিকোটা টেস্ট করার চেষ্টা করলেন, দেখলেন কোনো এজ নেই। কিন্তু আপনি যদি এই লাইনটাকে ফলো করুন, বলের গতিটা দেখুন, বলের গতিটা যাচ্ছিল এই বরাবর, কিন্তু বলটা চলে গেল দিস সাইডে। এইখান থেকে স্পষ্ট আপনার বলা যেতে পারে বলটা অবশ্যই ব্যাটে লেগেছে, বলটা অবশ্যই ব্যাটে লেগেছে। এইখানে থার্ড আম্পায়ার অবশ্যই সঠিক পরামর্শ দিয়েছেন, রীতিমতো বলতে পারেন যে একটা স্ট্রং এবং কনফিডেন্ট ডিসিশন দিয়েছেন, যেটা কি না ক্রিকেটে দেওয়াটা যথেষ্ট ইজি নয়। আপনি কিন্তু স্নিকোর এগেনস্টে গিয়ে ডিসিশনটা দিয়েছেন। আমরা কি চাই আম্পায়ারের কাছে? আম্পায়ারকে চাই নির্ভুল হওয়ার জন্য। আম্পায়ার যতটা সম্ভব নির্ভুল সিদ্ধান্ত দিবেন, সেটা যেন নির্ভুল হয়। এখন এই ক্ষেত্রে আপনার রিকি পন্টিংও এটার ক্ষেত্রে বলেছেন যে আম্পায়ার ঠিক সিদ্ধান্ত দিয়েছে। ইভেন খেলা শেষে রোহিত শর্মা বলেছে সেটা আউট ছিল। সো সেই জিনিসগুলো যদি আপনারা বিবেচনা করেন, তাহলে আমরা বলতেই পারি আম্পায়ার সৈকতের ডিসিশনটা ঠিক ছিল এবং সেটা খেলার জন্য ছিল, কোনো পার্টিকুলার দেশকে বা দলকে সাপোর্ট করে অবশ্যই ছিল না। সো এই ক্ষেত্রে বলা যেতে পারে সৈকতের ডিসিশনটা আজকেও সঠিক ছিল। আপনাদের মতামত কি সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং সব বরাবরের মতো চোখ রাখুন আলটিমেট স্পোর্টসের পর্দায়। বিপিএল চলছে, অতি শীঘ্রই আমরা বিপিএল আরো আলোচনা নিয়ে, রেগুলার আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মইনুল হোসেন, আলটিমেট স্পোর্টসের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।